ओम शांति। आज 4 डिसेम्बर 2025 प्रातःमल्ली। ओम शांति बाप-दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, तुम्हें अभी बाप द्वारा दिव्य दृष्टि मिली है। उस दिव्य दृष्टि से ही तुम आत्मा और परमात्मा को देख सकते हो। এখন বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা, তোমরা এখন বাবার থেকে দিব্য দৃষ্টি পেয়েছো, আর এই দিব্য দৃষ্টির দ্বারাই তোমরা আত্মার পরমাত্মাকেও দেখতে পাচ্ছ। অর্থাৎ দিব্য দৃষ্টি অর্থাৎ কি? বাবা বলছেন আমাদের মন বুদ্ধির দ্বারা, বাবা যে আমরা দেখছি মন বুদ্ধির দ্বারা বাবা আমাদের দেখতে শিখেছেন, অর্থাৎ থার্ড আই জ্ঞান চক্ষু যে খুলে দিয়েছেন বাবা আমাদের, সেটা হচ্ছে আমাদের দিব্য দৃষ্টি। তো এই বাবা বলছেন এই দিব্য দৃষ্টির দ্বারাই এখন তোমরা আত্মাকে পরমাত্মাকে জেনেছো বা দেখতে পাচ্ছ। প্রশ্ন হচ্ছে, ड्रामा के किस राज को समझने वाले कौन सी राय किसी को भी नहीं देंगे। তো ড্রামার কোন রহস্যকে বাবা বলছেন বুঝে তোমরা কোনো রায় দেবে না। उत्तर, जो समझते हैं कि ड्रामा में जो कुछ पास्ट हो गया वह फिर से एक्यूरेट रिपीट होगा, वह कभी किसी को भक्ति छोड़ने की राय नहीं देंगे। বাবা বলছেন যে বুঝে যাবে যে ড্রামার যা কিছু পাস্ট হয়ে গেছে সেই সব কিছু আবার অ্যাকিউরেট রিপিট হচ্ছে, অর্থাৎ অ্যাকিউরেট মানে সেকেন্ড বাই সেকেন্ড রিপিট, একটুও ভুল হবে না। তো যে বুঝে যাবে এটা, তো সে কখনো কাউকে ভক্তি ছাড়ার জন্য কিন্তু ত্যাগ করার জন্য ভক্তি করতে সে বারণ করবে না কাউকে। যে বুঝে যাবে তার মানে কি, ড্রামাতে যার যতটা ভক্তির পার্ট আছে সে তো করতেই হবে, তাতে আমরা বারণ করলেও করবে না করলেও করবে, কারণ ড্রামাতে পার্ট থাকলে আর ভক্তি যতক্ষণ না শেষ হবে তাকে করতেও হবে। এই জন্য বাবা বলছেন তো ড্রামাকে যে বুঝে যাবে যে আগের কল্পে যে যতটা করেছে ভক্তি, এই কল্পেও সে ততটাই করবে, 1 সেকেন্ড কম বা বেশিও করতে পারবে না। তো এটা বুঝে গেলে সে তো কোনো কাউকে বলবে না যে ভক্তি করো না। तो जब उनकी बुद्धि में ज्ञान अच्छी रीति बैठ जाएगा, समझेंगे हम आत्मा हैं, हमें बेहद के बाप से बरसा लेना है। जब बेहद के बाप की पहचान हो जाएगी तो हद की बातें सतह ख़त्म हो जाएगी। तो বাবা বলছেন যখন তার বুদ্ধিতে এসে যাবে, যে জ্ঞানটা ভালো করে বুঝে যাবে যে বাচ্চারা, বাবা বলছেন যে এটাও বুঝে যাবে যে আমি আত্মা আর আমি অসীম জগতের বাবার থেকে উত্তরাধিকার পাচ্ছি, অর্থাৎ শিব বাবার থেকে আমরা যে স্বর্গের উত্তরাধিকার পাচ্ছি বা জ্ঞানগুণ শক্তির উত্তরাধিকার পাচ্ছি, আর আমি হচ্ছি আত্মা, এটা যে বুঝে যাবে। তো जब बेहद की बाप की पहचान हो जाएगी, তো বলছেন যখন এই অসীম জগতের পিতাকে চিনে যাবে জেনে যাবে, তাই না, তখন অটোমেটিক এই দেহের দুনিয়ার বা লৌকিক দুনিয়ার সব কিছু আস্তে আস্তে সমাপ্ত হয়ে যাবে। কারণ কি, আমরা যখন জেনে যাব যে এই দুনিয়ার সব কিছু এখন কি যেতে চলেছে, এই দেহ আর দেহের দুনিয়ার সব কিছু বা সমস্ত সম্বন্ধ এখন সব কিছু সমাপ্ত হবে, তো যেইটা বুঝে যাবে, তাই না। তো বাবা বলছেন যে তখন সে অসীম জগতের বাবার উত্তরাধিকারও পেয়ে যাবে। আর অসীম জগতের বাবাকে যে ভালো করে জেনে যাবে বুঝে যাবে, বাবার জ্ঞানকে যে ভালো করে জেনে যাবে বুঝে যাবে, এই দুনিয়ার যে কোনো আকর্ষণ আপনি আপ সমাপ্ত হয়ে যাবে, সে ভক্তি হোক বা যে কোনো যাই কিছু হোক, সমাপ্ত আপনি আপ হয়েও যাবে। ওম শান্তি। তো আপনি আত্মাকে স্বধর্মে बैठे हो, তো বাবা জিজ্ঞেস করছেন যে বাচ্চারা আত্মার স্বধর্মতে তোমরা বসেছো তো रूहानी बाप अर्थात साइलेंस से बसेছো। तो रूहानी बाप रूहानी बच्चे से पूछते हैं, क्योंकि ये तो बच्चे जानते हैं एक ही बेहद का बाप है जिसको रूह कहते हैं। তো এই রুহানি বাবা অর্থাৎ আত্মিক পিতা আত্মিক বাচ্চাদেরকে এই কথা জিজ্ঞাসা করছেন, কারণ বাবা বলছেন এটা তো জানো যে অসীম জগতের পিতা একই, যাকে রুহু বা পরম পিতা বলা হয়। सिर्फ उनको सुप्रीम कहा जाता है, सुप्रीम रूह या परमात्मा कहते हैं। परमात्मा है ज़रूर, ऐसे नहीं कहेंगे कि परमात्मा है ही नहीं। তো বাবা বলছেন তো শিব বাবাকে কী বলা হয়, পরমাত্মা বলা হয়। তো পরমাত্মা তো অবশ্যই আছেন, এরকম তো নয় যে পরমাত্মা নেই। তো পরমাত্মা মানেই হচ্ছে পরমাত্মা। তো ये भी समझा गया है, বুঝনা নেই চাই। বাবা বলছেন এটাও বোঝানো হয়েছে তোমাদের, তো তোমাদের বিভ্রান্ত হওয়া উচিত নয়, কারণ 5000 वर्ष पहले भी ये ज्ञान तुमने सुना था। কারণ 5000 বছর আগেও এই জ্ঞান তোমরা শুনেছো, এখনও শুনছো। आत्मा ही सुनती है ना, बाबा বলছেন আত্মাই তো শুনে এই জ্ঞান। तो आत्मा बहुत छोटी सूक्ष्म है, इतना है जो इन आँखों से देखा नहीं जाता। তো বাবা বলছেন আত্মা তো অনেক ছোট সূক্ষ্ম, এতটাই সূক্ষ্ম যে বাবা বলছেন এই 2 চোখ দ্বারা দেখা যায় না। 2 চোখ দ্বারা তো কি সূক্ষ্মাতি সূক্ষ্ম যন্ত্রের মাধ্যমেও কিন্তু এই আত্মাকে দেখা যায় না, এতটাই সূক্ষ্ম আর এতটাই ছোট।
তো ऐसा कोई मनुष्य नहीं होगा जिसने आत्मा को इन आँखों से देखा होगा। বাবা বলছেন এরকম কোনো মানুষ নেই যারা এই আত্মাকে চোখ দিয়ে দেখেছে। তো देखने में आती है परंतु दिव्य दृष्टि से सभी ड्रामा प्लान अनुसार। তো বাবা বলছেন যে হ্যাঁ দেখা যায়, তাও দিব্য দৃষ্টির দ্বারা দেখা যায় আত্মাকে, তাও বাবা বলছেন সবার পাঠ নয়, ড্রামা অনুযায়ী যার যেরকম পাঠ তারা দিব্য দৃষ্টির দ্বারা অর্থাৎ মন বুদ্ধির দ্বারা দেখতে পায়। तो बाबा वचन देखने में आती है परंतु दिव्य दृष्टि से। तो अच्छा समझो कोई को आत्मा का साक्षात्कार होता है जैसे और चीज़ देखने में आती है। बाबा वचन মনে করো আত্মার সাক্ষাৎকার হয়েছে, যেরকম অন্য জিনিসও দেখা যায় তেমনি আত্মাকেও যদি দেখে। तो भक्ति मार्ग में भी कुछ साक्षात्कार होता है तो इन आँखों से ही। তো বাবা বলছেন ভক্তি মার্গেও যেমন কিছু সাক্ষাৎকার করলে এই চোখের দ্বারাই তো সেটা সাক্ষাৎকার হয়। তো वह दिव्य दृष्टि मिलती है जिससे चैतन्य में देखते हैं। বাবা বলছেন সেই দিব্য দৃষ্টি তখন প্রাপ্ত হয় বা যার দ্বারা চৈতন্যতেই তারা এই সাক্ষাৎকারটা করতে পারে চৈতন্য রূপে। তো आत्मा को ज्ञान चक्षु मिलती है जिससे देख सकते हैं परंतु ध्यान में। বাবা বলছেন আত্মা জ্ঞান চক্ষু যখন পেয়ে যায় তখন দেখতে পারে, কিন্তু তাও বাবা বলছেন ধ্যানেতে অর্থাৎ মন বুদ্ধির দ্বারা। ভক্তি মার্গ में बहुत भक्ति करते तब साक्षात्कार होता है। তো বাবা বলছেন যে ভক্তি মার্গে তো অনেক ভক্তি করে তবেই তো সাক্ষাৎকার হয়। जैसे मीरा को साक्षात्कार हुआ डांस करती थी वैकुंठ तो था नहीं। যেমন মীরাও সাক্ষাৎকার করেছেন যে ডান্স করছেন এরকম সাক্ষাৎকার করেছেন, কিন্তু বৈকুণ্ঠ তো ছিল না ওই সময়। হ্যাঁ, মীরা কি সাক্ষাৎকার করেছেন যে বৈকুণ্ঠতে মানে স্বর্গে ডান্স করছেন হ্যাঁ কৃষ্ণের সাথে। তো বাবা বলছেন কিন্তু বৈকুণ্ঠ তো ওই সময় ছিল না। তো 500-600 वर्ष हुआ होगा। বাবা বলছেন 500-600 বছর আগে হবে এই ঘটনা। তো उस समय वैकुंठ था थोड़ी। বাবা বলছেন ওই 500-600 বছর আগে তো আর স্বর্গ ছিল না, বৈকুণ্ঠ ছিল না। তো जो पास्ट हो गया है वह दिव्य दृष्टि से देखा जाता है। তো বাবা বলছেন যেটা পাস্ট হয়ে গেছে অর্থাৎ অতীতে হয়ে গেছে ছিল সেইটা অনেক সময় দিব্য দৃষ্টির দ্বারা বাবা বলছেন দেখা যায়। তো जब बहुत তাও বাবা বলছেন ড্রামা প্ল্যান অনুসার, সবাই এটা সবার পাঠ নয়। तो जब बहुत भक्ति करते करते एकदम भक्तिमय हो जाते हैं तब दीदार होता है। বাবা বলছেন অনেক ভক্তি করতে করতে যখন ভক্তিময় হয়ে যায় তখন অনেক সময় সাক্ষাৎকার হয়ে যায় ড্রামানুসার। परंतु उससे मुक्ति नहीं मिलती। কিন্তু বাবা বলছেন যে এর দ্বারা মুক্তি কিন্তু কেউ পায় না, সাক্ষাৎকার হলেই মুক্তি হয় না। মুক্তি জীবন মুক্তি কা রাস্তা ভক্তি সে বিলকুল নিয়ারা है। বাবা বলছেন এই মুক্তি জীবন মুক্তির রাস্তা কিন্তু ভক্তি থেকে বাবা বলছেন একদম পৃথক। तो भारत में कितने ढेर मंदिर है। शिव का लिंग रखते हैं, बड़ा लिंग भी रखते हैं, छोटा भी रखते। বাবা বলছেন দেখো ভক্তি মার্গে বাবা বলছেন ভারতে তো কত মন্দির রয়েছে, অনেক ঢেরকে ঢের মন্দির। বাবা বলছেন শিবলিঙ্গের অনেক বড় বড় মন্দির লিঙ্গ রয়েছে, শিবলিঙ্গও রয়েছে, মন্দিরও রয়েছে, আবার শিবলিঙ্গ রয়েছে বড় ছোট নানা রকম শিবলিঙ্গ রয়েছে। কিন্তু বাবা বলছেন কিন্তু এত যে ভক্তি করেছে মাথা ঠুকেছে বা সাক্ষাৎকার করেছে বা শাস্ত্র পড়েছে এর দ্বারা কিন্তু মুক্তি জীবন মুক্তি কেউ পায়নি। মুক্তি জীবন মুক্তি যতক্ষণ না মুক্তিদাতা শিব বাবা এই দুনিয়াতে আসেন ততক্ষণ কেউ মুক্তি পেতে পারে না। বাবা যতক্ষণ না রাস্তা দেখান ততক্ষণ কেউ মুক্তি বা জীবন মুক্তি পেতে পারে না। তো বাবা এখন বলছেন अब ये तो बच्चे जानते हैं जैसी आत्मा है वैसे परमपिता परमात्मा है। तो এখন বাচ্চারা তোমরা তো জানো আত্মাও যেরকম তেমনি পরমপিতা পরমাত্মাও, সাইজ সবকা একই। বলছেন আত্মার সাইজ বা পরমাত্মার সাইজ একই। जैसे बाप वैसे बच्चे। তো যেরকম বাবা সেরকমই বাচ্চাও, কিন্তু তফাৎটা কি আমরাও আত্মা, আমাদের বাবা পরমপিতা পরমাত্মাও আত্মা, কিন্তু আমরা জন্মমৃত্যুর চক্রে আসি বলে আমাদের আত্মার এই জ্ঞানগুণ শক্তি ক্ষয় হতে থাকে, কলা কম হতে থাকে। কিন্তু বাবা যেহেতু জন্মমৃত্যুর চক্রে আসেন না এই জন্য বাবার জ্ঞানগুণ শক্তি পবিত্রতা ক্ষয় হয় না, অপরিবর্তনীয় থাকেন বাবা। তো বাবা বলছেন আত্মায় সব ভাই ভাই হে। তো আত্মারা তো সবাই ভাই ভাই, এক পিতার সন্তান হিসেবে আমরা আত্মারা দুনিয়াতে ভাই ভাই। আত্মা এই শরীর মে আতি হে পাঠ বাজানে এ সমাজনে কি বাতে। তো আত্মাই কিন্তু এই শরীরের দ্বারা পার্ট প্লে করছে, এটাই বুঝতে হবে। একজন আত্মাই কিন্তু কোনো আত্মা উকিলের পার্ট প্লে করছে, কোনো আত্মা মায়ের রোল প্লে করছে, কোনো আত্মা পিতার রোল প্লে করছে এই দুনিয়াতে, কোনো আত্মা স্টুডেন্টের রোল, কোনো আত্মা ডাক্তারের রোল প্লে করছে। তো আত্মাই কিন্তু রোল প্লে করছে শরীরের দ্বারা। তো বাবা বলছেন এটা তো বুঝতে হবে। তো বাবা বলছেন তো ये कोई भक्ति मार्ग की दंत कथाएं नहीं है, জ্ঞান মার্গ কি বাতে সির্ফ এক বাপ হি সমঝাতে হে। তো বাবা এখন কি বলছেন
এটা কোনো ভক্তিমার্গের দন্তকথা নয় বাবা যে জ্ঞান শোনাচ্ছেন। তো জ্ঞান মার্গের কথা বাবা বলছেন একমাত্র শিব বাবাই শোনান, আমাদের বোঝাতে পারেন। तो पहले पहले समझाने वाला बेहद का बाप निराकार ही है, उनके लिए पूरी रीति कोई भी समझ नहीं सकते। तो বাবা বলছেন এই জ্ঞান মার্গের এই কথা কে শোনাচ্ছেন আমাদের? বাবা বলছেন এটা ভক্তিমার্গের দন্তকথা নয়, কিন্তু এই কথাও বাবাই আমাদের শোনাচ্ছেন। তো প্রথমে কে শোনাচ্ছেন আমাদের এই জ্ঞান? অসীম জগতের পিতা নিরাকার শিব বাবাই আমাদের এই জ্ঞানটা শোনাচ্ছেন। উনকে লিয়ে পুরী রীতি। তো বাবা বলছেন শিব বাবাকে তো সম্পূর্ণভাবে এই দুনিয়ার কেউ জানতেই পারে না, উনি কীরকম কী, তাই না? আমাদের বাবার শিব বাবার নাম রূপ দেশকাল এই দুনিয়াতে কেউ কিন্তু সঠিক জানতে পারে না। তো कहते हैं वह तो सर्वव्यापी है, তো কী বলে দেয়? সর্বব্যাপী। ইয়ে कोई রাইট নেই। বাবা বলছেন এটা তো ঠিক কথা নয়। যদি সর্বব্যাপী হয়, সবার মধ্যেই যদি ভগবান থাকে, তাহলে ডাকবে কেন? ডাকছে মানে তার মানে এখানে নেই, সবার মধ্যে নেই, তবেই তো ডাকছে। তো সর্বব্যাপীরও নানা রকম আর কি যুক্তি রয়েছে, কেন বলে যে এই দুনিয়া কেন বলে দেয় কিছু না কিছু ভাবনার দ্বারা। যেরকম একজন সাধু ওনার শিষ্যদের এখন বলছেন যে তোমাদের এখন গুরু দক্ষিণা দেওয়ার সময় এসেছে, তো আমি যা গুরু দক্ষিণা চাইবো তোমরা দেবে? তো বলছে হ্যাঁ বলুন। তো বলছে তোমাদের সবাইকে চুরি করে আনতে হবে, সোনা দানা বা টাকা পয়সা চুরি করে আনতে হবে, কিন্তু শর্ত হচ্ছে কি কেউ যেন না দেখে, যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু তারটা আমি গ্রহণ করব না। বলছে ঠিক আছে। এইবার সবাই তো যে যার শিষ্যরা নিজের মতো করে চুরি করে এনেছে। এবার একজন শিষ্য আনেনি বলে সাধু জিজ্ঞেস করছেন যে তুমি কি আমাকে গুরুদক্ষিণা দিতে চাও না? বলছে হ্যাঁ চাই। বলছে তাহলে কেন তুমি, অন্যরা চুরি করে এনেছে, তুমি কেন আনোনি? বলছে আপনি তো বলেছেন যাতে কেউ না দেখে, কিন্তু একজন তো দেখছে, আমি তো যেখানেই যাচ্ছি চুরি করতে একজন তো দেখছেন। অর্থাৎ কি আমি যেখানেই যাচ্ছি একজন দেখছে, মানে সর্বব্যাপী, সব জায়গায় রয়েছেন উনি, তাই না? তখন সাধু কী করলেন যে তখন সাধু বললেন যে এই হচ্ছে আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র, আমি আমার মেয়েকে এর সাথেই বিবাহ দেব। বাকি সবাইকে কি বললো যে তোমরা যারটা যে চা চুরি করে এনেছো সবারটা রিটার্ন ফেরত দিয়ে এসো। তো এরকম ধরনের অনেক কিছু রয়েছে যার দ্বারা সবাই বলে দিয়েছে যে সর্বব্যাপী ভগবান আর কি। তো কিন্তু বাবা বলছেন এটা ঠিক নয়। বাপকে পুকারতে হে বহুত প্যার সে বুলাতে। তো বাবাকে তো সবাই তোমরা খুব ভালোবেসে ডেকেছো, আহ্বান করেছো 2500 বছর ধরে। कहते हैं বাবা आप जब आएंगे তো आप पर हम বাড়ি जाएंगे। অর্থাৎ বাবা বলছেন তোমরা আমাকে ডেকেছো আর কি বলেছো যে বাবা যখন আপনি আসবেন আমরা আপনার ওপর সমর্পণ হয়ে যাব সম্পূর্ণ। তো মেরা তো আপ দুসরা না কই, যে আমার তো একমাত্র আপনি, দ্বিতীয় কেউ নয়। তো জরুর উনকো ইয়াদ করনা পারে। তাহলে এখন বাবা যখন এসেছেন, তোমরা আহ্বান দিয়েছো, তো বাবা এসেছেন পতিত দুনিয়াতে, তো তোমাদের তো এখন স্মরণ করা উচিত বাবাকে, অর্থাৎ বাবা শ্রীমতে চলা উচিত। তো ওহ খুদ ভি कहते हैं হে বাচ্চো, আর বাবাও নিজে কি বলেন আমাদের, হে বাচ্চারা, হে আমার বাচ্চারা। বাবা তো এরমভাবেই আমাদের ডাকেন। তো বলেন আত্মাও সেহি বাত করতে। তো বাবাও কার সাথে কথা বলেন? আত্মাদের সাথে, কারণ আমরা আত্মারাই হচ্ছি বাবার সন্তান। ইসকো রুহানি নলেজ কাহা যাতে, এটাকেই আত্মার জ্ঞান বলা হয়, আত্মার পরমাত্মার সাথে মিলন, রুরিয়ান। तो गाया भी जाता है आत्मा और परमात्मा अलग रहे बहुकाल सुंदर मेला कर दिया जब सदगुरु मिला दालाल। तो বাবা বলছেন এরকম গায়নও রয়েছে যে পরমাত্মা, আত্মা পরমাত্মা বহুকাল আলাদা ছিল, কিন্তু এই দুনিয়া জানে না কতকাল আলাদা ছিল। কিন্তু বাবা এখন কি বলেছেন, তোমরা তো 5000 বছর ধরে বাবার থেকে আলাদা ছিলে, এখন যখন বাবা এসেছেন তখন দালাল অর্থাৎ এই ব্রহ্মা বাবার দ্বারা তোমরা এখন বাবার সাথে মিলিত হচ্ছ। তো ইয়ে ভি হিসাব বানায়া হে, তো বাতায়া হে। বাবা বলছেন এই হিসাবও বাবা বলেছেন যে আলাগ রহে বহুকাল, মানে কতদিন আলাদা থেকেছেন? 5000 বছর, যেটা এই দুনিয়ার কেউ জানে না। বহুত কাল সে তুম আত্মায় আলাগ রহিতি হো। তো বাবা বলছেন অনেক জন্ম ধরে তোমরা আত্মারা আলাদা ছিলে বাবার থেকে। জো হি ফির ইস সময় বাপকে পাস আই হো। তারপরে বাবা বলছেন এখন অনেক সময় পর, 5000 বছর পর বাবার কাছে তোমরা এখন এসেছো। ফির সে আপনার রাজযোগ শিখনে, আবার তোমরা রাজযোগ শিখতে বাবার কাছে এসেছো, অর্থাৎ রাজযোগ শিখে তোমাদের হারিয়ে যাওয়া রাজ্য আবার ফিরে পাওয়ার জন্য তোমরা প্রতিকল্পে এই সময় আসো বাবার কাছে। ইয়ে টিচার সার্ভেন্টে, তো এই শিক্ষক মানে শিব বাবার কথা বলছেন, উনি তো সেবক, সেবাধারী। তো টিচার হামেশা অবিডিয়েন্ট সার্ভেন্ট হতে। তো বাবা এত নিরহংকারী বাবা কি বলেন যে শিক্ষকও কি হয়? অবিডিয়েন্ট সার্ভেন্ট হয়, মানে সেবাধারী হয়। তো বাপ ভি कहते हम तो सब बच्चों का সার্ভেন্ট हूँ। তো এখন বাবাও এতটাই নিরহংকারী, তো বাবাও কি বলছেন, আমি তো সমস্ত বাচ্চাদের সেবক বা সেবাধারী। তুম কিতনা হুজ্জত সে
বুলাতে হো হে পতিত পাবন আকার হামকো পাবন বানাও। বাবা বলছেন কত তোমরা স্মরণ করেছো বাবাকে যে হে পতিত পাবন এসে আমাদের পবিত্র বানাও। সব হে ভক্তিয়া, বাবা বলছেন এখানে তো সবাই ভক্ত। তো कहते हैं হে ভগবান আও, তো কেন এই জন্য তোমরা ডেকেছো হে ভগবান এসো, মানে তোমরা সবাই ভক্ত ছিলে। তো হামকো ফির সে পাবন বানাও, আমাদেরকে আবার পবিত্র বানাও। তো পাবন দুনিয়া স্বর্গ কো, পতিত দুনিয়া নরক কো কাহা जाता है। ये सब समझने की बात है। এখন বাবা বলছেন পতিত দুনিয়া হচ্ছে নরককে বলা হয়, আর পাবন দুনিয়া বা পবিত্র দুনিয়া স্বর্গকে বলা হয়। এই সব কিছু এখন তোমাদেরকে বাবা বলছেন যে বুঝতে হবে। তো ইয়ে কলেজ অথবা গড ফাদারলি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি है। তো এখন বাবা বলছেন এইটা হচ্ছে কি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। ইসকি এম অবজেক্ট হ্যাঁ মনুষ্য সে দেবতা বান্না। তো এখানে এই ইউনিভার্সিটিতে এই বিশ্ববিদ্যালয়ে আমাদের লক্ষ্য কি, মূল লক্ষ্য হচ্ছে মানুষ থেকে দেবী দেবতা হওয়া। তো বাচ্চা নিশ্চয় করতে হে হামকো ইয়ে বাননা হে। তো বাচ্চারা তো এখন নিশ্চয় করছে কি যে আমাদের এইটা হতে হবে, লক্ষ্মীনারায়ণ হতে হবে। जिसको निश्चय ही नहीं नहीं होगा वह স্কুল মে बैठेगा क्या। বা বলছেন যার নিশ্চয় হবে না সে কি স্কুলে এসে বসবে। যেমন এই দুনিয়াতে যদি কেউ মনে করে আমি ব্যারিস্টার হব বা ডাক্তার হব, তার তো নিশ্চয় থাকে, সে তো রোজ রেগুলার ক্লাসে যাবে, পড়াশোনা করবে, কারণ তার লক্ষ্য থাকে যে আমাকে এটা হতেই হবে। ঠিক সেরকমই বাবা বলছেন তোমাদেরও যদি লক্ষ্য না থাকে যেটা আমি হব, সে তো রোজ স্কুলে বসবে না। তো এম অবজেক্ট তো বুদ্ধি में है। তো তোমাদের লক্ষ্য তো বুদ্ধিতে রয়েছে। হাম ব্যারিস্টার বা ডক্টর বনেঙ্গে তো পড়েঙ্গে না। তো কেউ যদি ব্যারিস্টার বা ডাক্তার হতে চায় সে তো নিশ্চয়ের সাথে পড়াশোনা করে। তো নিশ্চয় নেই হোগা তো আয়েঙ্গে হি নেহি। তো নিশ্চয় না থাকলে তো আসবে না। তেমনি এখানেও যার নিশ্চয় থাকে না সে কিন্তু এখানে এসে বসবে না, আর যার নিশ্চয় থাকবে সে তো রোজ পড়াশোনা করবে। তুমকো নিশ্চয় হ্যাঁ হাম মানুষ এসে দেবতা নরসে নারায়ণ বানতে হে। তো তোমাদের তো নিশ্চয় রয়েছে এখন যে আমরা মানুষ থেকে দেবী দেবতা হচ্ছি, নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হচ্ছি। তো ইয়ে সচ্ची सच्ची सत्य नर से नारायण बनने की कथा है। वास्तव में ये है पढ़ाई, परंतु इनको कथा क्यों कहते हैं, क्योंकि 5000 वर्ष पहले भी सुनी थी, पास्ट हो गई, पास्ट को कथा कहा जाता है। তো এখন বাবা কি বলছেন যে বাচ্চারা, বাবা এদিকে বলছেন যে এটা হচ্ছে গডলি ইউনিভার্সিটি, আবার মানে বিশ্ববিদ্যালয়, আবার এদিকে বাবা বলছেন এটা সত্যনারায়ণ কথা হ্যাঁ হওয়ার কথা। তাহলে কেন বলা হচ্ছে, বাবা বলছেন এটা পড়াশোনা, আবার এদিকে কথা কেন বলছেন বাবা। অর্থাৎ বাবা বলছেন 5000 বছর আগে যা কিছু তোমরা শুনেছিলে, যেটা পাস্ট হয়ে গেছে, সেটা আবার এখন বাবা শোনাচ্ছেন। তো যেটা পাস্ট হয়ে গেছে বা ইতিহাস হয়ে গেছে সেটা যখন আবার শোনানো হয় সেটাকেই কথা বলা হয়। এই জন্য বাবা বলছেন। আর সত্যনারায়ণ কথা কেন, কারণ বাবা আমাদেরকে যে সত্য পিতা এসে সত্য জ্ঞান শুনিয়ে আমাদের আত্মার পরমাত্মার জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান শুনিয়ে আমাদের যে নর থেকে নারায়ণ বানাচ্ছেন বা নারী থেকে লক্ষ্মী বানাচ্ছেন, এই জন্য এই কথাকেই সত্যনারায়ণ কথা বলা হয়। বাকি এই দুনিয়া যে সত্যনারায়ণ কথা শাস্ত্র পড়ে শুনিয়ে দেয়, ওই সত্যনারায়ণ কথা শুনে কিন্তু কেউ স্বর্গে যেতে পারে না, পবিত্র হতে পারে না। কিন্তু বাবার কাছে এই সত্যনারায়ণ কথা শুনে আমরা পবিত্র হই আর স্বর্গেও যাই আমরা। এই জন্য সত্যনারায়ণ কথা হচ্ছে এইটা। তো বাবা বলছেন ইয়ে হ্যাঁ নর সে নারায়ণ বাননে কি শিক্ষা। তো এটা হচ্ছে নর থেকে নারায়ণ হওয়ার শিক্ষা বাবা দিচ্ছেন। बच्चे दिल से समझते हैं नई दुनिया में देवता है, पुरानी दुनिया में मनुष्य रहते। বাবা বলছেন নতুন দুনিয়ায় কারা থাকবে, দেবতারা, আর পুরানো দুনিয়াতে মানুষ থাকে। এই জন্য বাবা কি বলছেন, বাচ্চারা কী ছিলে দেখো, হ্যাঁ প্রথম জন্ম কত শ্রেষ্ঠ ছিল তোমার, আর অন্তিম জন্মে এসে দেখো কী হয়েছো, লাস্ট জন্মে কোথায় ছিলে দেবী দেবতা, লাস্টে হয়ে গেছো সাধারণ মানুষ তোমরা। তো কী করে হলো, বাবা বলছেন এখন চেক করো তোমাদের এই তন মন ধন সম্বন্ধ কী ছিল আর এখন কী হয়েছে। তো দেবতাও মে जो গুণ হ্যাঁ वह মনুষ্য মে নেই হ্যাঁ। তো দেবতাদের মধ্যে যে গুণ রয়েছে মানুষের মধ্যে তো সেই গুণ থাকে না। দেবতাদের মধ্যে তো দৈবী গুণ থাকে, আর মানুষের মধ্যে আসুরি অবগুণ থাকে। इसीलिए उनको देवता कहा जाता है। मनुष्य देवताओं के आगे नमन करते हैं, আর মানুষ কি হয় বিকারী পাপী। এই জন্য দেবতা পবিত্র দেবতাদের সামনে নমস্কার করে নত হয়ে। আপ সর্বগুণ সম্পন্ন। তো বাবা বলছেন এখন তোমাদের দেবী দেবতাদের মহিমাও করে। এই দুনিয়ার সাধারণ মানুষ কি বলে যে আপনি সর্বগুণের সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, ডবল অহিংসক বাবা বলছেন। তো এরকম মহিমা করে থাকে, আর নিজেকে কি বলে দেয়, আমি পাপী, কামী, কপটি, নীচ এরকম বলে দেয়। তার মানে কি, যে তার মানে দেবতাদের মহিমা করছে, দেবতারা পবিত্র বলে, আর নিজেদেরকে নিজেরাই বলছে যে আমি পাপী, কামী, কপটি। তো মনুষ্য হি कहते हैं, देवताओं को तो नहीं कहेंगे। তো মানুষই বলে এই কথা, দেবতাদের তো বলবে না। তো দেবতায় থে
সতযুগ মে, কলিযুগ মে হো না সকে। বা বলছেন দেবতারা কোথায় থাকবে? সত্যযুগে। কলিযুগে তো দেবতারা থাকবে না। কলিযুগ মানেই কি? কলহ ক্লেশের যুগ, অর্থাৎ এখানে অপবিত্র দুনিয়া, নরক। এখানে তো সাধারণ মানুষই হবে। তো পরন্তু আজকাল তো সবকো শ্রী শ্রী কহ দেতে, কিন্তু আজকাল কী হয়? সবাইকেই বাবা বলছেন শ্রী শ্রী বলে দেয়, যে কোনো গুরু বা কারো নামের আগে শ্রী শ্রী। কিন্তু বাবা বলছেন শ্রী মানে কি? শ্রেষ্ঠ। তাহলে শ্রী শ্রী মানে শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ। তো ডবল শ্রী তো শিব বাবার নামের আগেই লাগানো হয়। শ্রী মানা শ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ ভগবান হি বানা सकते, তাহলে সর্বশ্রেষ্ঠ ভগবানই তো বানাতে পারেন। তো শ্রেষ্ঠ দেবতা সতयुग में थे, इस समय कोई मनुष्य শ্রেষ্ঠ है ही नहीं। তো বাবা বলছেন শ্রেষ্ঠ দেবতারা থাকবে সত্যযুগে, এই সময় কিন্তু কোনো মানুষ শ্রেষ্ঠ হয় না। भ्रष्टाचारी दुनिया, भ्रष्टाचारी মানুষ সবাই। तुम बच्चे अभी बेहद का संन्यास करते हो, तुम जानते हो ये पुरानी दुनिया ख़त्म होने वाली है, इसीलिए इन सबसे बैराग है। বাবা বলছেন এখন তোমরা বাচ্চাদের হচ্ছে বৃহদের সন্ন্যাস, অর্থাৎ বুদ্ধির দ্বারা অসীম জগতের সন্ন্যাস। মানে কি? এই দেহ আর দেহের দুনিয়ার বা সম্বন্ধ সব কিছুই আমরা এখন ভুলে যাচ্ছি মন বুদ্ধির দ্বারা। এই জন্য বাবা বলছেন এটা অসীম জগতের সন্ন্যাস। তুমি জানতে বাবা বলছেন তোমরা এখন জানো এই পুরানো দুনিয়া তো সমাপ্ত হয়ে যাবে এখন, এই জন্য তোমাদের বৈরাগ্য এসে যাচ্ছে, তাই না? বাবা এই জন্য কী বলেন বাচ্চারা? এই যে পুরানো দেহ আর দেহের দুনিয়া বা সম্বন্ধ সব কিছু সমাপ্ত হয়ে যাবে, এই জন্য এই দুনিয়ার থেকে মোহ তুলে নাও। যেরকম এই দুনিয়ার তো হয় না, যেখানে ঝড় তুফান যদি আসার থাকে, কোথাও বান আসবে বা ঝড় তুফান আসবে, তখন খবর করে দেওয়া হয়, যেখান থেকে সরে যেতে বলে সরিয়ে নেওয়া হয় তাদেরকে, যাতে ক্ষতি না হয়ে যায়। ঠিক সেরকমই বাবা বলছেন কি, বাবা আমাদের কি বলেছেন? বাচ্চারা এখন এই দুনিয়া সমাপ্ত হয়ে যাবে, তো নিজেদেরকেও এখান থেকে তুলে নাও। মানে কি? মন বুদ্ধিকে তুলে নাও এই দুনিয়া থেকে, মন বুদ্ধিকে এখান থেকে সরিয়ে পরমধামে বাবার সাথে যুক্ত করো। তো বাবা বলছেন तुम जानते हो ये पुरानी दुनिया खत्म होने वाली है, तो वह तो है हठयोगी सन्यासी। এই দুনিয়াতে সন্ন্যাসীরা কি? হঠযোগী। তো ঘর বার ছোড় নিকলে ফির আকার মেহলো মে बैठे। বা বলছেন এই দুনিয়াতে ঘর বাড়ি ছেড়ে সন্ন্যাসীরা পবিত্র থাকার জন্য তো বাইরে বেরিয়ে যায়, কিন্তু আবার পরে এসে মহলেতে বসে পড়ে। হ্যাঁ, এই দুনিয়ার কেউ যখন তাদেরকে নিয়ে আসে কোনো ফ্ল্যাটে বা মহলে, তারা এসে যায় সেখানে। নেই তো কুটিয়া पर कोई খরচা থোড়েই লাগতা है, कुछ भी नहीं। বাবা নাহলে কুটিরে তো কোনো খরচা লাগে না, কিছু খরচা লাগে না। একান্ত के लिए कुटिया में बैठना होता है নাকি महल में। বাবা বলছেন একান্তের জন্য তো কুটিরে বসতে হয়, নাকি মহলই চাই, তাই না? তো বাবা কি ভি কুটিয়া বানি হুই হ্যাঁ। তো এখন বাবারও কুটির তো বানানো রয়েছে। কুটিয়া মে সব সুখ है। বাবা বলছেন কুটিরেই হচ্ছে সব সুখ, কুটিরেই পাওয়া যায়। अभी तुम बच्चों को पुरुषार्थ कर मनुष्य से देवता बनना है। এখন বাবা বলছেন তোমরা বাচ্চাদেরকে পুরুষার্থ করে মানুষ থেকে দেবী দেবতা হতে হবে। পুরুষার্থ অর্থাৎ আমাদের স্ব উন্নতির জন্য, আত্মার উন্নতির জন্য যা যা কিছু করছি সেটাই হচ্ছে পুরুষার্থ। তো পুরুষার্থ করে মানুষ থেকে দেবী দেবতা হতে হবে তোমাদের এখন। तुम जानते हो ड्रामा में जो कुछ पास्ट हो गया वह फिर से एक्यूरेट रिपीट होगा, इसीलिए किसको भी ऐसी राय नहीं देनी है कि ভক্তি छोड़ो। এখন বাবা বলছেন বাচ্চারা, ড্রামাতে যা কিছু পাস্ট হয়ে গেছে, 5000 বছরে যা কিছু হয়েছে, সেই সব কিছু হুবহু রিপিট হবে এখন। প্রতি সেকেন্ড বাই সেকেন্ড কিন্তু রিপিট হবে। 1 সেকেন্ডের পার্টও কিন্তু ডিলিট বা এডিট কিচ্ছু করা যাবে না, কাটছাট করা যাবে না। তো সব কিছু যখন জেনেই গেছো তোমরা যে যার যতটা ভক্তি করার করবেই, তাই না? এই জন্য বাবা বলছেন যে তার পার্টই রয়েছে, ওটা করতেই হবে, সে না চাইলেও করতে হবে ভক্তি। আবার যার পার্টে নেই সে চাইলেও ভক্তি করতে পারবে না, যদি পার্টে না থাকে, ড্রামাতে না থাকে। তো বাবা বলছেন এইটা যখন বুঝে যাও তোমরা, ড্রামা তো অ্যাকুরেট রিপিট হচ্ছে, এই জন্য যখন জেনে যাচ্ছ তখন তোমরা কাউকে রায় দিও না যে ভক্তি ছাড়ো। তো जब জ্ঞান বুদ্ধি में आ जाएगा तो समझेंगे हम आत्मा ही। যখন বুদ্ধিতে জ্ঞান এসে যাবে তখন তারা নিজেরাই বুঝতে পারবে আমি তো আত্মা, তখন তারা আপনি আপ ভক্তি ছেড়ে বাবাকেই স্মরণ করবে। हमको आप तो बेहद के बाप से बरसा लेना है। তো আমাদের তো এখন অসীম জগতের বাবার থেকে উত্তরাধিকার নিতে হবে। তো बेहद के बाप की जब पहचान होती है तो फिर हद की बातें खत्म हो जाती है। বাবা বলছেন যখন অসীম জগতের বাবাকে ভালো করে জেনে যাবে তখন এই লৌকিক দুনিয়ার সব কিছু বাবা বলছেন আপনি আপ সমাপ্ত হয়ে যাবে। बाप कहते हैं गृहस्थ व्यवहार में रहते सिर्फ बुद्धि का योग बाप से लगाना है। এখন বাবা কি বলছেন? বাচ্চারা থাকো ঘর গৃহস্থতে থেকে বাবার সাথে বুদ্ধির যোগ বাবার সাথে লাগাতে হবে তোমাদের। शरीर निर्वाह के लिए कर्म भी करना है। जैसे भक्ति में भी कोई बहुत नौधा भक्ति करते, नियम से रोज जाकर दर्शन करते हैं। देहधारियों के पास
जाना वह सब है जिस्मानी यात्रा। এখন বাবা বলছেন শরীর নির্বাহের জন্য কর্ম তো করতেই হবে। যেরকম ভক্তি মার্গে কেউ কেউ নবদা ভক্তি করে, নবদা ভক্তি মানে 9 রকমের ভক্তি, জপ তপ পুজো পাঠ শাস্ত্র পড়া বা বলছেন এগুলো, তো নিয়ম মতো রোজ গিয়ে দর্শন করতে থাকে ভক্তি মার্গে। তাই বাবা বলছেন এই দেহধারীদের কাছে যাওয়া বা দেহধারীদেরকেই যে গুরু করা বা মন্দিরে মন্দিরে যাওয়া, হ্যাঁ, চার্চ এগুলো ইত্যাদি, বাবা বলছেন এগুলো হচ্ছে কি শরীরের যাত্রা। তো ভক্তি মার্গ মে কিতনে ধাক্কে খানে পারতে, বলছেন ভক্তি মার্গে তো কত ধাক্কা খেতে হয়, তাই না, এই মন্দিরে মন্দিরে এগুলো। তো ইহা কুছ ভি ধাক্কা নেহি খানা হ্যাঁ, বাবা বলছেন এখানে তো কোনো ধাক্কা খেতে হয় না। তো বাবা বলছেন এখানে কি বসে খালি বাবাকে স্মরণ করো। তো আতে হে তো समझाने के लिए बिठाया जाता है, বাবা বলছেন এখানে তো শুধু কেউ আসলে কি বসে বসে বোঝানো হয় এই জ্ঞানের কথা, বাকি ইয়াদ কে লিয়ে कोई एक जगह बैठ नहीं जाना है। বাবা বলছেন এখানে এক জায়গায় বসে বোঝানো হয় জ্ঞানটা, বাকি কোনো স্মরণ করার জন্য এক জায়গায় যে বসে করতে হবে এর কোনো মানে নেই, চলতে ফিরতেও এই স্মরণ বাবাকে করা যায়। भक्ति मार्ग में कोई श्री कृष्ण का भक्त होता है तो ऐसे नहीं चलते फिरते श्री कृष्ण को याद नहीं कर सकते, इसीलिए जो पढ़े लिखे मनुष्य होते हैं कहते हैं श्री कृष्ण का चित्र घर में रखा है फिर तुम मंदिरों में क्यों जाते हो। বা বলছেন শ্রীকৃষ্ণের যারা ভক্ত হয় তো তারা তো এরকম নয় যে তারা চলতে ফিরতে শ্রীকৃষ্ণকে স্মরণ করে, তা কিন্তু নয়। তো তারা তো তাদের মধ্যে যারা পড়ালেখা থাকে, যে মানুষরা শিক্ষিত হয় বা লেখাপড়া করে, বা বলছেন তাদেরকে কি বলা হয়, কি বলে যে শ্রীকৃষ্ণের চিত্র তো ঘরেই রয়েছে, তাহলে তুমি কেন মন্দিরে যাও। হ্যাঁ, তো শ্রীকৃষ্ণকে চিত্র কি পূজা তুম কাহা ভি করো, তো শ্রীকৃষ্ণের চিত্র তো চিত্রের পুজো তুমি যেখানে বসেই করো না কেন। আচ্ছা চিত্র না রাখো, ইয়াদ করতে রাখো, বা বলছেন চিত্র যদি নাও থাকে তো স্মরণ করতে থাকো। একবার চিজ দেখি তো ফির ওয়া ইয়াদ রাইতে, বলছেন একবার যদি কাউকে দেখে না হয় সেটা তো স্মরণ থাকে, মনে থাকে। তো তুমকো ভি यही कहते हैं, তো বাবাও এখন এখানে কি বলছেন, শিব বাবা কো তুম ঘর बैठे याद नहीं कर सकते हो। তো বাবাও কি বলছেন, তোমাদের তো এখন বাবা আত্মা পরমাত্মা সাক্ষাৎকার করিয়েছেন, তো তোমরাও কি ঘরে বসে এক জায়গায় বাবাকে স্মরণ করতে পারো না। ইয়ে তো হ্যাঁ নেই বাত, এটা তো নতুন কথা। শিব বাবা কো কই ভি জানতে নেই, তো শিব বাবাকে তো কেউ জানেই না যে শিব বাবা কি কেমন কোথায় থাকেন, হ্যাঁ, কি তার কর্তব্য কিছুই জানে না, নাম রূপ দেশকাল কো জানতেই নেই। তো কে দেতে সর্বব্যাপী হয়, খালি বলে দেয় সর্বব্যাপী। তো বাবা কি বলছেন, বাবার নামও আছে রূপও আছে। বাবার নাম কি শিব অর্থাৎ কল্যাণকারী, রূপ কেমন বিন্দু স্বরূপ, দেশ কোথায় বাবার পরমধাম, আর কাল মানে কি, কাল মানে একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে মৃত্যু। তো বাবা কখন আসেন এই দুনিয়াতে, প্রতিকল্পের সঙ্গমে আসেন, মানে কোন সময় আসেন, আর বাবা মৃত্যু তো হয় না, বাবা তো অকাল মূর্তি, যাকে কখনো কাল খেতে পারে না। তো এটা তো এইসব কিছু এই দুনিয়া জানে না, কি বলে দেয় সর্বব্যাপী, অর্থাৎ সবার মধ্যেই ভগবান রয়েছে। কিন্তু বাবা বলছেন সবার মধ্যে আত্মা রয়েছে, বাবা সর্বব্যাপী নন, आत्मा সবার মধ্যে রয়েছে, আত্মা সর্বব্যাপী তবু। তো आत्मा को परमात्मा तो नहीं कहा जाता है, तो आत्माকে তো আর পরমাত্মা বলা যাবে না। आत्मा को बाप की याद आती है, তো আত্মা বাবাকে স্মরণ করে। परंतु बाप को जानते नहीं तो समझाना पड़े 7 रोज, কিন্তু আত্মারা পরমাত্মাকে স্মরণ তো করছে, ডাকছে, কিন্তু জানে না, না সঠিক নাম রূপে জানা নেই, কিন্তু স্মরণ বাবাকেই করছে না জেনে বুঝে। এই জন্য বাবা যখন আসেন এসে 7 দিনের এই কোর্স করানোর জন্য বসানো হয়। फिर रेसगाड़ी पॉइंट्स भी समझाई जाती है। बाप ज्ञान का सागर है ना, कितने समय से सुनते आए हो क्योंकि नॉलेज है ना। তো বাবা বলছেন তো 7 দিনের জন্য এখানে বসানো হয়, 7 দিনের কোর্স করানোর জন্য, তারপর রোজকার পয়েন্টস বোঝানো হয় বাচ্চাদেরকে। তো বাবা তো জ্ঞানের সাগর, তো কত সময় ধরে তোমরা শুনছো, কারণ বাবা বলছেন যে জ্ঞান তো রয়েছে। তো সমাজতে হো হামকো মনুষ্য সে দেবতা বাননে কি নলেজ মিলতে, এখন তোমরা বুঝে গেছো যে আমরা এখানে মানুষ থেকে দেবতা হওয়ার জন্য এই জ্ঞান পাচ্ছি। বাপ कहते तुमको नई नई गुए बातें सुनाते हैं, मुरली तुमको नहीं मिलती है तो तुम कितना चिल्लाते हो। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা তোমাদেরকে নতুন নতুন কথা বাবা এখন শোনাচ্ছেন, গুজ্জ গুজ্জ রহস্য বাবা বলছেন শোনাচ্ছেন, যেটা এই দুনিয়ার কেউ জানে না। আর বাবা বলছেন তোমরা যখন মুরলি পাও না তখন কত চেঁচামেচি চিল্লাতে থাকো, বাবা বলছেন। তো বাপ कहते तुम बच्चों को तो याद तुम बाप को तो याद करो, মুরলি পড়তে হো ফির ভি ভুল যাতে হো। তো এখন বাবা কি বলছেন, তোমরা বাবাকে স্মরণ করো, মুরলি তো পড়ো তবুও তো ভুলে যাও। पहले पहले तो ये याद करना है मैं आत्मा हूँ इतनी छोटी बिंदी हूँ, আত্মা কবি জানা है। এখন বাবা বলছেন প্রথমে তো এইটা স্মরণ করো যে আমি ছোট্ট
বিন্দু স্বরূপ আত্মা। তো আত্মাকে ভালো করে জানতে হবে। আত্মার মধ্যেই 84 জন্মের পাঠ রেকর্ড করা রয়েছে। कहते ही इनकी आत्मा निकल दूसरे में प्रवेश किया। हम आत्मा ही जन्म लेते लेते अपतित अपवित्र बने हैं। তো কী বলা হয়, আত্মা এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীরে প্রবেশ করে যায় সেকেন্ডের মধ্যে। আমরা আত্মারাই জন্ম নিতে নিতে জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে আমরাই পতিত হয়ে গেছি, অপবিত্র হয়ে গেছি। তো এখন বাবা বলছেন পেহলে তুম পবিত্র গৃহস্থ ধর্মে কে থে। বাবা বলছেন প্রথমে তোমরা পবিত্র গৃহস্থ ধর্মের ছিলে স্বর্গে। লক্ষ্মী নারায়ণ দোনো পবিত্র থে, লক্ষ্মীনারায়ণ দুজনেই পবিত্র ছিলেন। ফির দোনো হি অপবিত্র বনে, ফির দোনো পবিত্র হতে হে তো क्या অপবিত্র সে পবিত্র বনে। তো বাবা বলছেন এই যে লক্ষ্মীনারায়ণ প্রথমে তো এনারা পবিত্র ছিলেন সত্যযুগে, তারপর আস্তে আস্তে অপবিত্র হয়েছেন, এখন আবার বাবা শ্রীমতে চলে পবিত্র হচ্ছেন। তো বাবা বলছেন যে बाप बैठ समझाते कैसे तुम पवित्र थे फिर बाम मार्ग में जाने से अपवित्र बने हो। তো বাবা এখন বোঝাচ্ছেন যে তোমরা পবিত্র ছিলে, তারপর বাম মার্গে যখন এসেছো, মানে বাম মার্গ মানে দাপরকলি, তখন তোমরা অপবিত্র কীভাবে হয়েছে এ কথা বাবাই এসে বোঝাচ্ছেন। পূজারি কো অপবিত্র পূজ্য কো পবিত্র কহেঙ্গে। তো পূজারি যারা তাদেরকে বলা হয় অপবিত্র, মানে দাপরকলিতে কী হয় পূজারি, আর পূজ্য সত্যতেতাতে থাকে। তো সত্যতেতাতে পূজ্য যারা থাকে মানে দেবী দেবতা, তাদেরকে পবিত্র বলা হয়। तो सारे वर्ल्ड की हिस्ट्री ज्योग्राफी तुम्हारी बुद्धि में है। कौन कौन राज्य करते थे, कैसे उनको राज्य मिला, ये तुम जानते हो और कोई नहीं जो जानता हो। এখন বাবা বলছেন এই পুরো দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি তোমাদের বুদ্ধিতেই রয়েছে। এই দুনিয়ার হিস্ট্রি বাবা বলছেন কোন ছবির দ্বারা আমরা জেনেছি, এই পুরো কল্পের হিস্ট্রিকে জেনেছি সিঁড়ির চিত্রের মাধ্যমে, আর জিওগ্রাফিকে জেনেছি 3 লোকের ছবির মাধ্যমে। তো বাবা বলছেন এই জ্ঞান এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে, যে কারা কারা কখন রাজ্য করেছেন, সত্যতেতাতে কারা রাজ্য করেছেন, দাপরে কারা, কোন ধর্মাত্মা ধর্মস্থাপকরা কখন এসেছেন। তো বাবা বলছেন সমস্ত কে কখন রাজ্য পেয়েছে সব কিছু তোমরা এখন জেনেছো, আর তোমরা ছাড়া এই জ্ঞান আর কেউ জানে না এই দুনিয়াতে। तुम्हारे पास भी आगे ये नॉलेज रस्त और रचना के आदि मध्य अंत की नहीं थी, गोया नास्तिक थे, नहीं जानते थे। বলছেন এই জ্ঞান তোমাদের কাছেও আগে ছিল না, তোমরাও নাস্তিক ছিলে, এই রচনাকেও জানতে না, রচয়িতাকেও না, আদি মধ্য অন্তেকেও জানতে না। তাই বাবা বলছেন কি তার মানে কি নাস্তিক ছিলে। तो नास्तिक बनने से कितना दुखी बन जाते हैं, अब तुम यहाँ आए हो ये দেবতা बनने। বাবা বলছেন নাস্তিক যখন ছিলে কত দুঃখী ছিলে তোমরা, আর এখন এসেছো এখানে আবার বাবার কাছে পড়াশোনা করে মানুষ থেকে দেবী দেবতা হতে। তো वहाँ कितने সুখ होंगे दैवी गुण भी ইহা ধারণ করনে। তো ওখানে স্বর্গে তো কত সুখ হবে, দৈবী গুণও এখান থেকেই ধারণ করে নিয়ে যেতে হবে, কারণ ওখানে তো বাবা এসে আর আমাদের শেখাবেন না, পড়াবেন না। তো প্রজাপিতা ব্রহ্মা কি ওলাদ ভাই বহন ঠেরে না। তো প্রজাপিতা ব্রহ্মার সন্তানরা কি হয়, ভাই বোন হয়ে যায়। আমরা প্রজাপিতা ব্রহ্মা বাবার বা শিব বাবা আমাদের কি প্রজাপিতা ব্রহ্মার দ্বারা অ্যাডাপ্ট করেছেন। তো ব্রহ্মার মুখ বংশাবলী সন্তান আমরা ভাই বোন। তো ক্রিমিনাল দৃষ্টি জানি নেই চাইয়ে ইসমে হ্যাঁ মেহনত। তো এখন তোমাদের ক্রিমিনাল দৃষ্টি যাওয়া উচিত নয়। বাবা বলছেন এই অপবিত্র দৃষ্টির দ্বারাই কি হয়েছে, তোমরা দেহবানে এসেছো। দেহবানের এই দৃষ্টির দ্বারা বা অপবিত্র দৃষ্টির দ্বারা কি হয়েছে, তোমরা এই দৃষ্টির দ্বারা দেখেছো, তুলনা করেছো, তারপরে ইচ্ছাও জেগেছে, মোহ এসেছে, তারপরে পতিত বানিয়ে দিয়েছে সম্পূর্ণ। তাই বাবা বলছেন এটাতেই পরিশ্রম তোমাদের, কারণ 63 জন্ম ধরে আমাদের এই ক্রিমিনাল দৃষ্টির দ্বারা দেখেই অভ্যস্ত, সংস্কার হয়ে গেছে, তাই না। এখন বাবা এসে বলছেন কি দৃষ্টিকে সিভিল করতে হবে, মানে পবিত্র করতে হবে, অর্থাৎ আত্মাকে দেখতে হবে, শরীরকে নয়। তো আঁখে বড়ি ক্রিমিনাল হে, এই চোখই বাবা বলছেন ধোকা দিয়েছে। সব অঙ্গ সে ক্রিমিনাল হে আঁখে। তো বাবা বলছেন প্রত্যেক অঙ্গের থেকে সব থেকে ক্রিমিনাল হচ্ছে এই চোখ। চোখ দ্বারা দেখলেই বাবা বলছেন তখন ইচ্ছা জন্মায় বা মোহ আসে। তো আধাকল্প ক্রিমিনাল, আধাকল্প সিভিল রাইতে। তো সত্যতেতাতে আমাদের এই দৃষ্টি সিভিল থাকে, মানে পবিত্র থাকে। তো অর্থাৎ সত্যতেতাতে আমরা আত্মিক দৃষ্টিতেই দেখব সবাইকে, আর দাপরকলিতে আবার আমরা দেহভানে এসে যাব, দেহ বিমান এসে যাবে, এই জন্য ক্রিমিনাল হয়ে যায়। তো সত্যযুগ মে ক্রিমিনাল নেহি রাইতি হে, তো আঁখে ক্রিমিনাল হয় তো অসুর कहलाते। যখন চোখ ক্রিমিনাল হয়ে যায় দাপরকলিতে তখন অসুর বলা হয়। বাপ খুদ कहते हैं मैं पतित दुनिया में आता हूँ। এখন বাবা কি বলছেন, আমি তো নিজে পতিত দুনিয়াতেই আসি। जो पतित बने हैं उनको ही पावन बनना है। বাবা বলছেন যারা পতিত হয়েছে তাদেরকেই এখন পবিত্র আবার হতে হবে। तो मनुष्य तो कहते हैं ये अपने को भगवान कहलाते हैं,
झाड़ में देखो एकदम तमप्रधान दुनिया के अंत में खड़ा है, वही फिर तपस्या कर रहे। বাবা বলছেন মানুষ কি বলে দেয় যে এনারা তো নিজেকে ভগবান মনে করে, তাই না? তো ঝাড়েও কি দেখানো হয়েছে, একদম তমপ্রধান দুনিয়ার শেষে মানে কল্পবৃক্ষের ঝাড়ে, একদম ঝাড়ের ওপরে যখন কলিযুগের শেষ দেখানো হয়েছে, সেখানে ব্রহ্মা বাবাকে দেখানো হয়েছে। তো বাবা বলছেন তো সেই ব্রহ্মা বাবাই আবার কি তপস্যা করেছেন সঙ্গমে এসে। তো সত্যযুগ সে লক্ষ্মীনারায়ণ কি ডিনাইস্টি চলती है, সত্য যুগে বাবা বলছেন লক্ষ্মীনারায়ণের রাজত্ব থাকবে। तो संबंध भी इन लक्ष्मी नारायण से गिना जाएगा, इसलिए बाबा कहते हैं लक्ष्मी नारायण का राज्य दिखाते हो तो लिखो, इससे 1250 वर्ष के बाद त्रेता। এখন বাবা বলছেন এই যে লক্ষ্মীনারায়ণের সম্বত বাবা বলছেন এই সত্যযুগ থেকেই কিন্তু গণনা করা হবে, অর্থাৎ 111 থেকে লক্ষ্মীনারায়ণ যেদিন গদিতে বসবেন রাজগদিতে সত্যযুগে, সেদিন থেকে কিন্তু 111 গণনা করা হবে। আর বাবা বলছেন এবার তোমরা লিখে দাও যে এদের 1250 বছর পরে त्रेता যুগ শুরু হবে। তো শাস্ত্র মে ফির লাখো বর্ষ লিখ দিয়ে, আর শাস্ত্রতে তো লাখ লাখ বছর করে দিয়েছে, কলিযুগের আয়ু বলে দিয়েছে 4,32,000 বছর, এর ডবল দাপর, তার আবার দাপরের ডবল হচ্ছে त्रेता, এইভাবে করে দিয়েছে। তো রাত দিন কা ফার্ক হো গায়া না। তো বলছেন কোথায় 5,000 বছর পুরো কল্প, সেখানে শুধু কলিযুগের আয়ু বলে দিয়েছে 4,32,000। তো ব্রহ্মা কি রাত আধা কল্প, ব্রহ্মা কা দিন আধা কল্প, ইয়ে বাতে বাপি সমঝাতে। এখন বাবা বলছেন ব্রহ্মার রাত তো 2,500 বছর থাকে মানে দাপর কলি, আর ব্রহ্মার দিন মানেও সত্যতেতা 2,500 বছর থাকে। তো ফির ভি कहते मीठे बच्चे আপনি কো আত্মা সমঝো, বাপকে ইয়াদ করো। তো ও বাবা কি বলছেন যে বাবাকে স্মরণ করো আর নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো। উनको याद करते करते तुम पावन बन जाएंगे, फिर अंतमति सोगति हो जाएगी। তো বাবা বলছেন এখন বাবাকে স্মরণ করতে করতে তোমরা পবিত্র হয়ে যাবে, তারপর অন্তমতি সৌগতি মানে যেরকম বাবা বলছেন অন্তিমে যেরকম তোমার মতি থাকবে, অর্থাৎ শরীর ছাড়ার সময় যখন যেরকম তোমার মনের স্থিতি থাকবে বা ভাবনা হবে সংকল্প হবে সেই অনুযায়ী তোমার গতিও হবে। তো বাবা ऐसे नहीं कहते यहाँ बैठ जाओ, তো সার্ভিসেবল বাচ্চো কো তো বিঠাएंगे नहीं। তো বাবা বলছেন বাবা কখনো এরকম বলেন না যেখানে সেই বসে যাও, বাবা বলছেন সেবাদারি বাচ্চাদের তো আর বসাবেন না, সেন্টার্স মিউজিয়াম আদি খুলতে রয়েতে। বাবা বলছেন তো সেবাদারি বাচ্চাদের তো বাবা সেন্টার মিউজিয়াম এইসব খুলতে থাকবেন। তো কিতনে কো নিমন্ত্রণ বাড়তে হে আকার গডলি বার্থ রাইট বিশ্ব কি বাদশাহী লো। তো বাবা বলছেন কত সবাইকে নিমন্ত্রণ এখন দিতে থাকছো বাবা বলছে তোমরা, তো তোমরা গিয়ে এখন গডলি বার্থ রাইট বিশ্ব কি বাদশাহী লো, বাবা বলছেন তোমরা সবাইকে নিমন্ত্রণ দাও যে এসে এখানে ঈশ্বরীয় রাজত্ব প্রাপ্ত করো। তুম বাপকে বাচ্চে হো, তো তোমরা তো সবাই এখন বাবার সন্তান, বাপ হ্যাঁ স্বর্গ কা রচয়িতা, তো তুমকো ভি স্বর্গ কা বর্ষা হোনা চাইয়ে। তো বাবা বলছেন কি যে বাবা স্বর্গের রচয়িতা শিব বাবা, তো তোমাদের সবাইকে এখন স্বর্গের উত্তরাধিকার নেওয়া উচিত বাবার থেকে। বাপ कहते मैं एक ही बार स्वर्ग की स्थापना करने आता हूँ। এখন বাবা কি বলছেন বাচ্চারা আমি একবারই আসি স্বর্গের স্থাপনা করতে পুরো কল্পের মধ্যে। एक ही दुनिया है जिनका चक्र फिरता रहता है। বাবা বলছেন এই দুনিয়া এই একটাই, বাবা বলছেন এখানেই 5,000 বছরের চক্র হুবহু রিপিট হতে থাকে 5,000 বছর পর পর। তো মনুষ্য কত অনেক মতে অনেক বাতে হ্যাঁ, বাবা বলছেন এই দুনিয়াতে তো মানুষের কি অনেক মত, नाना मुनि नाना मत বলা হয় না, তো মত মতান্তর কিতনে হ্যাঁ ইসকো কাহা যাতা है अद्वैत মত। বাবা বলছেন এই দুনিয়াতে তো কত মত মতান্তর, নানা জাতি নানা ভাষা নানা মত, কিন্তু এখানে বাবা বলছেন একমাত্র অদ্বৈত মত মানে দ্বিতীয় আর কোনো মত নেই, এক শিব বাবার মতেই আমাদের চলছি আমরা। ঝাড় কিতনা বড়া है, আর এই ঝাড়টা কত বড়, कितनी टालियाँ निकलती है, कितने धर्म फैल रहे हैं। पहले तो एक मत एक राज्य था। বাবা বলছেন কত ডাল বেরিয়েছে, ডাল বেরিয়েছে মানে কত ধর্মস্থাপকরা এসেছে, যে দাপর থেকে কত ধর্ম বেরিয়েছে, তো কত ধর্ম বাবা বলছেন চারদিকে ছড়িয়ে গেছে এখন। তো প্রথমে তো এক মত এক রাজ্য ছিল, তাই না, একমাত্র বাবা বলছেন এক রাজ্য ছিল প্রথমে, আর এখন তো অনেক ধর্ম অনেক মত। তো সারে বিশ্ব পর ইনকা রাজ্য থা ये भी अभी तुमको मालूम पड़ा है। তো সমগ্র বিশ্বে এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল লক্ষ্মীনারায়ণের, তো এটাও এখন তোমরাই জেনেছো। আমি সারে বিশ্বকে মালিক থে ফির 84 জন্ম ভোগ কাঙ্গাল বানে হ্যাঁ, এখন তোমরা জেনে গেছো যে আমরাই সমগ্র বিশ্বের মালিক ছিলাম, আর এখন 84 জন্ম নিতে নিতে কাঙ্গাল হয়ে গেছি, ভিখারি হয়ে গেছি, অর্থাৎ সবার থেকে এখন চাইছি সুখ দাও শান্তি দাও,
केयर करो। बाबा बोलছেন तो अभी तुम काल पर जीत पाते हो, वहाँ कभी अकाले मृत्यु होता नहीं। यहाँ तो देखो बैठे बैठे अकाले मृत्यु होती रहती है, चारों तरफ मौत ही मौत है। वहाँ ऐसे नहीं होता, पूरी এজ লাইফ চলতি है। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন মৃত্যুর ওপরে জয় প্রাপ্ত করছো, ওখানে তো কারণ ওখানে তো অকাল মৃত্যু হবেই না। সত্যতে তাতে ওখানে একটা সময়ের পর একটা বয়সের পর সবাই শরীর ছাড়বে, ওখানে যখন তখন কেউ শরীর ছাড়বে না বাবা বলছেন। তো অকাল মৃত্যু বাবা বলছেন এটা তো কলিযুগে হচ্ছে, মৃত্যুর কোনো সময় ঠিক ঠিকানা থাকে না, এখানে যখন তখন মৃত্যু লোক, এই জন্য বলা হয় কলিযুগকে। কিন্তু এটাকে বলা হয় অমর লোক। অমর লোক মানে মারা শরীর ছাড়বে না তা নয়, কিন্তু ওখানে মনে থাকবে যে আমি আত্মা এই শরীর দ্বারা পার্ট প্লে করছি, আর যখন এই বস্ত্র পুরনো হয়ে যাবে তখন সংকল্পের দ্বারা শরীর ছেড়ে দেবে সবাই। তো এই জন্য বাবা বলছেন কি अभी तुम काल पर जीत पाते हो, तो यहाँ तो देखो बैठे बैठे अकाले मृत्यु, तो এইখানে দুনিয়াতে তো দেখো বসে বসে অকাল মৃত্যু হয়ে যায়, চারো তরফ মতই মত, এখানে তো চারদিকে খালি মৃত্যুই মৃত্যু, যখন তখন মৃত্যু। বা এসে নেই হতা, বাবা বলছেন ওখানে পুরো লাইফ তোমাদের থাকবে, অর্থাৎ সত্যযুগে 150 বছর আয়ু থাকবে তোমাদের। তো ভারত মে পিওরিটি পিস প্রসপারিটি থি, তো ভারতেই কি সম্পূর্ণ পবিত্রতা থাকবে, সম্পূর্ণ সুখ শান্তি সম্পত্তিতে ভরপুর থাকবে। ঈশ্বর নে তুমকো যোগ শিখায়া তো তুমকো যোগেশ্বর कहते। এখন বাবা কি বলছেন, স্বয়ং ঈশ্বর এসে তোমাদের যোগ শেখাচ্ছেন, এই জন্য তোমাদেরকে কি বলা হয় এখন এই সঙ্গমে যোগেশ্বর। তো वहाँ थोड़ी ही कहेंगे, ওখানে তো যোগেশ্বর কেউ বলবে না স্বর্গে। इस समय तुम योगेश्वर हो, तुमको ঈশ্বর রাজযোগ শিখা রহে, এখন এই সময় তোমরা যোগেশ্বর, তোমাদেরকে ঈশ্বর এসে রাজযোগ শেখাচ্ছেন। ফির রাজ রাজেশ্বর বানা है, তো এখন বাবা বলছেন এই সঙ্গমে তোমরা যোগেশ্বর, এরপর তোমরা আবার সত্যযুগে যখন যাবে রাজ রাজেশ্বর রাজ রাজেশ্বরী হয়ে যাবে, অর্থাৎ লক্ষ্মীনারায়ণ। अभी तुम ज्ञानेश्वर हो, फिर राजेश्वर अर्थात राजाओं का राजा बनेंगे, এখন তোমরা হচ্ছে জ্ঞানেশ্বর। বাবা বলছেন এই যে যেহেতু বাবার থেকে জ্ঞান শুনছো এই জন্য তোমরা জ্ঞানেশ্বর, আবার যেহেতু যোগযুক্ত হচ্ছে এই জন্য যোগেশ্বর। এই এখন এরপর আমরা সত্যযুগে গিয়ে রাজ রাজেশ্বর হয়ে যাব, অর্থাৎ লক্ষ্মীনারায়ণ হয়ে যাব। আচ্ছা, মিঠে মিঠে सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, 1 नंबर হচ্ছে आँखों को सिविल बनाने के मेहनत करनी है, बुद्धि में सदा रहे हम प्रजापिता ब्रह्मा के बच्चे भाई बहन हैं, क्रिमिनल दृष्टि रख नहीं सकते। এখন বাবা বলছেন তোমাদের চোখকে এই দৃষ্টিকে সিভিল বানাতে হবে, অর্থাৎ পবিত্র বানাতে হবে, এই জন্য পরিশ্রম করতে হবে, এটাই তো পরিশ্রম, কারণ 63 জন্ম ধরে আমরা দেহভানে ছিলাম, বিকারে ছিলাম, তো এই জন্য বাবা বলছেন এখন পরিশ্রম লাগছে এই চোখ দৃষ্টিকে পবিত্র বানানোর জন্য। তো বুদ্ধিতে বাবা বলছেন সবসময় যেন এই নেশা থাকে যে আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান, আমরা ভাই বোন, তো ক্রিমিনাল দৃষ্টি যেন বাবা বলছেন তোমরা রাখতে পারবে না। 2 হচ্ছে শরীর নির্বাহ अर्थ कर्म करते बुद्धि का योग एक बाप से लगाना है, हद की सब बातें छोड़ बेहद के बाप को याद करना है, बेहद का सन्यासी बनना है। তো বাবা বলছেন শরীর নির্বাহ করার জন্য বাবা বলছেন কর্ম তো করতে হবে, তো কর্ম করতে করতে বাবা বলছেন বুদ্ধির যোগ কিন্তু একমাত্র বাবার সাথেই থাকবে। এই লৌকিক দুনিয়ার সব কিছুকে ত্যাগ করে, অর্থাৎ দেহের দুনিয়া, এই দেহ আর দেহের দুনিয়ার সমস্ত ভানকে বাবা বলছেন ত্যাগ করে তোমরা অসীম জগতের বাবাকে স্মরণ করতে হবে। তো বেহদের সন্ন্যাসী হতে হবে, অসীম জগতের সন্ন্যাসী, অর্থাৎ বাবা বলছেন এই বুদ্ধির দ্বারা এই দেহ আর দেহের দুনিয়াকে ভুলতে হবে। वरदान, बाबा शब्द की स्मृति से कारण को निवारण में परिवर्तन करने वाले सदा अचल अडोल भवो। कोई भी परिस्थिति जो भल हलचल वाली हो लेकिन बाबा कहा और अचल बने। तो বাবা বলছেন যে কোনো পরিস্থিতি আসুক, যতই হালচালওয়ালি পরিস্থিতি আসুক, মানে যতই টলমল করুক না তোমার সামনে, হালচাল আসুক, কিন্তু বাবা বললে, বাবা শব্দ বললে আর অচল হয়ে গেলে, অর্থাৎ दोलाचल থেকে মুক্ত হয়ে গেলে। जब परिस्थिति आके चिंतन में चले जाते हो तो मुश्किल का अनुभव होता है। বাবা বলছেন যখন পরিস্থিতির চিন্তন করতে থাকো তখনই তোমাদের মুশকিল অনুভব হয়। পরিস্থিতির কথা যখন ভাবতে থাকি কী হয়ে গেল, কী হবে, এটা হয়ে যাবে না তো, ওটা হয়ে যাবে না তো, তখনই কিন্তু মুশকিল অনুভব হয় তোমাদের। अगर कारण के बजाय निवारण में चले जाओ तो कारण ही निवारण बन जाए, क्योंकि मास्टर सर्वशक्तिमान ब्राह्मणों के आगे परिस्थितियाँ चींटी समान भी नहीं। তো এখন বাবা বলছেন যদি
কারণের পরিবর্তে নিবারণে চলে যাও। এই কারণে হয়নি, এই কারণ না দেখে যদি সমস্যার নিবারণ করে দাও, তাহলে বাবা বলছেন কি যে যেহেতু তোমরা মাস্টার সর্বশক্তিমান, তো তোমরা মাস্টার সর্বশক্তিমান ব্রাহ্মণদের সামনে এই যে কোনো পরিস্থিতি আসুক, সেটা পিঁপড়ের সমান, পিঁপড়েও নয় বাবা বলছেন, কারণ পিঁপড়ে যত ছোট সেটাও নয়, এতটাই ছোট মনে হবে পরিস্থিতি। তো सिर्फ क्या हुआ क्यों हुआ ये सोचने के बजाय जो हुआ उसमें कल्याण भरा हुआ है, सेवा समाई हुई है। भल रूप सर्कमस्टेंस का हो लेकिन समय सेवा है। তো ইস রূপ সে দেখেঙ্গে তো সদা অচল অডল রেহেঙ্গে। এখন বাবা বলছেন যে কি হয়েছে কেন হয়েছে এইসব না ভেবে, কারণ এগুলো কি হয়েছে কেন হয়েছে কীভাবে, বাবা বলছেন এইসব ভেবে তো পরিস্থিতি আরও বেড়ে যাবে, সমাপ্ত তো হবে না। এই জন্য বাবা বলছেন এইসব ভাবার পরিবর্তে যা হয়েছে মনে করো কল্যাণের জন্য হয়েছে। কেন বাবা কি বলেছেন? ড্রামা কল্যাণকারী, ব্রাহ্মণ জীবন কল্যাণকারী, সঙ্গম যুগ কল্যাণকারী, শিব বাবা কল্যাণকারী। এই জন্য আমাদের সাথে খারাপ কিছু হতেই পারে না, অকল্যাণ কিছু হতেই পারে না। এই জন্য যা হচ্ছে কল্যাণ, প্রত্যেকটা দৃশ্যের একটু ধৈর্য ধরলেই বোঝা যাবে প্রত্যেকটা দৃশ্যের পেছনে কী কী কল্যাণ লুকিয়ে রয়েছে। তো বাবা বলছেন প্রত্যেক দৃশ্যে জানতে হবে কি কল্যাণ সমাহিত হয়ে রয়েছে, সেবা সমাহিত হয়ে রয়েছে। তো এই জন্য বাবা বলছেন যে কোনোই বায়ুমণ্ডল হোক না কেন, হ্যাঁ বাবা বলছেন কিন্তু প্রত্যেক বায়ুমণ্ডলের মধ্যেই সেবা সমাহিত হয়ে রয়েছে। এই রূপে যদি দেখো বাবা বলছেন তাহলে তোমাদের স্থিতিও অচল অডল হয়ে যাবে, অর্থাৎ টলমল করবে না তোমাদের স্থিতি। যে প্রত্যেক পরিস্থিতি যাই আসুক না কেন এর মধ্যেই কল্যাণ লুকিয়ে রয়েছে, আর এর মধ্যে আমাদের সেবাও লুকিয়ে রয়েছে। এরকম ভাবলে বাবা বলছেন টলমল করবে না তোমরা। স্লোগান एक बाप के प्रभाव में रहने वाले किसी भी आत्मा के प्रभाव में जा नहीं सकते। বাবা বলছেন যে বাচ্চারা একমাত্র বাবার প্রভাবেই প্রভাবিত হয়ে থাকে, এক বাবা, বাবা ছাড়া কিচ্ছু বোঝে না। তো বাবা বলছেন যে বাবাই যার সংসার যে মনে করে, তো বাবা বলছেন তাদের তাদের কোনো আত্মার প্রভাব তারা আসতে পারে না। মানে যে বাচ্চারা বাবার স্মরণে থাকে, বাবা ছাড়া এক বাবা দ্বিতীয় কেউ নয়, তো তারা বাবা বলছেন কি অন্য কারোর প্রভাবে তারা কখনোই আসতে পারে না, তাদের ওপর তাদেরকে কেউ আকর্ষণ করতে পারে না। ওম শান্তি।